হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল। তো তোমাদের সকলকে জানাই আমার অন্য একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও অল নোটিফিকেশন পাওয়ার জন্য। ষষ্ঠীর এই ভিডিওটি করা হয়েছিল প্রায় গত বছর আগেকার। তো এখানে আমাদের সবাই ষষ্ঠী করছে। দেখো, এটা হচ্ছে ষষ্ঠী গাছ। একটি মেয়ে বিয়ের পর সন্তানের মা হলে তাকে নাকি ষষ্ঠী করতে হয়। প্রথম সন্তান ছেলে হোক বা কিংবা মেয়ে হোক, তাদের প্রথমে ষষ্ঠী করতে হয়। যেহেতু আমার বাবা মারা গিয়েছিল প্রায় ১ বছর হয়নি বলে আমাকে ষষ্ঠী করতে নিয়ে গিয়েছিল মামা বাড়িতে। আর এই যে দেখো, ওখানে ছিল আমার বর, এটা জামাইবু, আর এটা হচ্ছে দিদির ছেলে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ ভিডিওটা যেহেতু আমার মেজো জামাইবু করেছে সেরকমভাবে ভিডিওগুলো করা হয়নি। এখানে দেখো দিদিরা রয়েছে। আমার মা যেহেতু প্রথম ষষ্ঠী আমাকে ধরাতে পারবে না, সেই কারণে আমরা গিয়েছিলাম মামা বাড়িতে ষষ্ঠী ধরবো বলে। আমার এখানে মামি আমার প্রথম ষষ্ঠীর কোল ভরে দিয়েছিল। ষষ্ঠীর নিয়ম হচ্ছে, তুমি যদি মাকে সমস্ত জিনিস দিয়ে পুজো অর্চনা নাও করতে পারো, সামান্য একটি আম এবং দুধ দিয়ে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হয়ে যায়। এখানে সবাই যারা যারা রয়েছে তারা তারা সব নিয়মগুলো একে একে করে করে নিচ্ছে। এখানে হচ্ছে আমার ছোটদির কিন্তু আম ঘষা হয়ে গেল। এবার এখানে রয়েছে আমার বড়দি এবং মেজদির যেহেতু বেবি হবে, মেজদি এবারে আম ঘষতে পারবে না, সেহেতু এখানে আমার বড়দি আম ঘষে নিচ্ছে। প্রত্যেকে কিন্তু এভাবে একই নিয়মে সব কিছুগুলো করে নেবে। আর দেখো, এখানে সবাই প্রায় অনেকগুলো মাম্মি আছে, দিদা আছে, জেঠিম আছে, এটা রয়েছে বৌদি, দিদি, সবাই রয়েছে এই ষষ্ঠীর জন্য সব বিধিগুলো করছে। আর এখানে দেখো আমার মামি গাছের যে নিয়ম কানুনগুলো করতে হয় সেগুলো করে নিচ্ছে। যদিও বা ছেলেবেলায় আমি দেখতাম মা যেত মামা বাড়ি সমস্ত নিয়ম করতে, তো কিভাবে করতো না করতো। এবার যেহেতু আমি মা হয়েছি, তো আমাকে প্রথম ষষ্ঠী ধরাচ্ছে মামি। তো সবগুলো আমার তো আর আমি দেখতে পাইনি, কারণ আমি বসেছিলাম। আর এখানে দেখো সবাই কিন্তু নিজেদের মতো সমস্ত কাজ বাজ করে, আর ক্যামেরা কিন্তু ধরে দিয়েছে আমার সেজো জামাইবাবু। সে ঠিক মতো কিন্তু ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারেনি, যদিও বা যতটুকুটা পেরেছে আমি ততটুকুটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে ছোট জামাইবু, এখানে রয়েছে আমার বর। আর কি বলবো, এতটা এখানে হাসাহাসি হচ্ছিল। আর তার সাইডে রয়েছে রোড। এতটা রাস্তার আওয়াজ হওয়ার জন্য আমি ভলিউমটা মিউট করে দিই। এখানে দেখো সবাই কিন্তু পুজোর বিধির জন্য দাঁড়িয়ে রয়েছে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু পাখার হাওয়া হয় না, পাখার জল দিচ্ছে। পাখার জল দিয়ে মা ষষ্ঠীর গাছে দিয়ে দিচ্ছে। দেখো সবাই প্রত্যেকে এক এক করে এরকম করে দিয়ে মা ষষ্ঠীর যে পাখার হাওয়াটা সব বাচ্চা হোক বড় হোক সবাইকে দিতে হয়। এই ষষ্ঠীর হাওয়া দেওয়া নাকি খুবই ভালো সন্তানদের জন্য। কতটা ভালো মন্দ আমি তো সেরকম ঠিক জানি না, যতটুকুটা জানি ততটুকুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাদের কাদের এই ষষ্ঠীর নিয়ম আছে অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের যদিও ষষ্ঠী আছে, কিন্তু আমার মা পারতো না বলে আমরা গিয়েছিলাম মামা বাড়িতে। এখানে ষষ্ঠীর সব কাজ নিয়ম হয়ে যাওয়ার পরে দেখো সবাই কতটা আনন্দ করছে। এটা হচ্ছে মামার সেজো মেয়ে, এটা বড় মেয়ে, আর এটা রয়েছে বৌদি দাদার বউ। আর এখানে দেখো রয়েছে মামির ভাইয়ের বউ, মানে আরেকটা মামি। তো এখানে সবাই মিলে কিন্তু সব ষষ্ঠীর নিয়মগুলো করে নিচ্ছে আর সবাই হাসাহাসি করছে, কেন জানি না, যদিও বা। তো তোমাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইখানে রয়েছে আমার মাসি। তো আমার মামারা হচ্ছে মানে ৮ ভাই বোন। তো এটা আমার কত নম্বর মাসি পড়ে আমি ঠিক নিজেও জানি না। তো যাই হোক, এখানে দেখো বৌদি কিন্তু সবাইকে পাখার হাওয়া দিবে। ষষ্ঠীর সমস্ত কিছু নিয়ম কানুনগুলো হয়ে যাওয়ার পর সবাইকে ইয়ার্কি করে পাখার হাওয়া দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমার দিদি, এটা হচ্ছে মাসির মেয়ে। তো এরও কিন্তু প্রথম ষষ্ঠী করাতো, কিন্তু ওর প্রথম ষষ্ঠীটা হয়ে গিয়েছিল, এটা দ্বিতীয় ষষ্ঠী যেহেতু। তো এখানে দেখো আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, সবাই এখানে হাসাহাসি করছে, হাসি মজা সবাই সবার মতো করছে। তো আর কি বলবো, যে এই দিনটি অনেকটাই মিস করি, কারণ এইটা প্রায় গত বছরের ভিডিও। এই বছর যদিও বা আমার ষষ্ঠী করা হয়নি, কারণ এই বছরে আমার শ্বশুর মারা গিয়েছিল, সেই জন্য আমি ষষ্ঠী পাইনি।
তাই এই আগের ভিডিওগুলো দেখে মন খারাপ হয়, ইস সেইবারটা কি ভালোই না ছিল। আমি ষষ্ঠী করেছিলাম, কত আনন্দ হয়েছিল, মামাবাড়িতে সবাই হই হুল্লোড় হয়েছিল। আর এখানে দেখো সবার কি হাসাহাসি। এই যে এটা হচ্ছে শেষ মেজদি, তো মেজদি না মানে শেষদি, তো শেষদিকে সবাই বলছে যে ছেলে হোক ছেলে হোক ছেলে হোক। আর আরেকটা মানে দিদি যেটা মেজদি প্রেগনেন্ট আছে, তো ওকে বলা হচ্ছে ওর যেন মেয়ে হোক মেয়ে হোক, এরকমভাবে প্রত্যেকটি হাসাহাসি করা খুব হচ্ছিল এখানে। তো দেখো আমার মেয়েটাও এখানে চলে এসেছে আর ক্যামেরাম্যান হয়েছে আমাদের মেজো জায়বু। ও ক্যামেরা করেছে, যেরকম মানে রিলস হিসেবে ও ক্যামেরা ধরেছে। আমি এখানে ইউটিউবে ভিডিও পোস্ট করব বলে ইউটিউবের কোয়ালিটি হিসেবে নিয়ে নিয়েছি, সেই জন্য সব কেটে কেটে আসছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর এই যে দেখো ছোট দিকে দেখো সেজো জায়বুকে কীভাবে পাখার হাওয়া দিচ্ছে ইয়ার্কি করে করে। সত্যি বলতে গেলে এই আনন্দগুলো কিন্তু লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। খুব মানে কি আর বলবো, অনেক এগুলো একটা মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। যারা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও অল নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু হাসাহাসি মজা সব হচ্ছে। তো আমি কিন্তু জাইবুকে বলছিলাম, জাইবু তুমি ভালো করে ক্যামেরা করো, কিন্তু সে তো কী আর বলবো, ওর ক্যামেরা করা। যদিও জাইবু ভিডিওটা যদি দেখে তো বলবে যে হ্যাঁ বলেছে পুচকি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, সবাই